আগে গরু হাটে গরুর পানি দিতাম, ব্যাপারী ছিল গরুর পানি দিতাম। এখন তো ব্যাপারী নাই, এই দুধ মুখ বানাইয়া চলি। থাকলে আর কি করবো, ওই আগে যা কর্মটর্ম করছি এই কিছু হাতে রাখি করে যা চলি। আড়াই কেজি পাইছিলাম, আর প্রতিদিন পাইছিলাম 3.5 কেজি, আজকে 1.5 কেজি পাই। কত করে বিক্রি করেন? 100। আপনার পেশা কি করে খান? ব্যবসা তো আগে গরু হাটে গরুর পানি দিতাম, ব্যাপারী ছিল গরুর পানি দিতাম। এখন তো ব্যাপারী নাই, এই দুধ মুখ বানাইয়া চলি। এটা কি সবসময় কি গরু থাকে এখানে? সবসময় থাকে এই গরুর হাট, তো সবসময় এই ব্যাপারী ঢুকাই যায়। কেউ মানা করে, কেউ আবার কই বাবা আমি একটু দুধ বানাই নেব, হয়তো বেঁচে একটু 500 টাকা খাবো, একটু চা পানি খাই, হয়তো একটু তরকারি কিনি। গরিব মানুষ কী করে খাবো, কর্ম করে খাই। তোমরা মানা করলে কই যাবো? মহব্বত করে কেউ দেয়, কেউ মানা করে। গরু খাওয়াই আমি দুধ দোয়াইনি। প্রতিদিন কেমন পালাইতে পারেন? এই 2.5 কেজি 3 কেজি, আবার কোনো দিন 4 কেজি 5 কেজি গরু বুঝে দেখে যে হাটের ভিতরে গায়ে আছে, খাই না বেশি খাই। আছে কে? একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা বিয়া দিছি, মেয়েটা বড়, মেয়ের সংসার আলাদা। ছেলেটা আমার মধ্যেই থাকে, ছেলেটাও বিয়া করাইছি, তার ঘরে 2টা বাচ্চা আছে, 2টাই ছেলে, তারা দেশে থাকে। এখানে গরু না থাকলে তখন কি করে খান? গরু না থাকলে আর কি করবো, ওই আগে যা কর্মটর্ম করছি এই কিছু হাতে রাখি করে যা চলি। এই গরু পানাইতে যান, গরু লাথি টাথি দেয় না? লাঠি যেটা দেয় ওটা চলি না বাবা, ভয় আছে না। এই বয়সে যদি এটা লাঠি খেয়ে হাত ভাঙলো, একটু পা ভাঙলো, তখন কী করে খাবো? এর লেগে ওটা ছেড়ে দিয়েও আমি রাখতে পারি। মনে করেন এই কালোটার দুধ ফেরত আছে, ওটা বানাইলে 1 পাখানি দুধ হবে। ওই যে এই একটা গাই দেখতে নেই, এটা কিনে বানাবে না তো, কী কারণ এটা দেখতে বেচছি, খাইলে রোগ হবে, আমি নিজেই খাবো না, আবার অন্যের খাবো।